কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অকাল মৃত্যুতে শোকের ছায়া। মোহাম্মদ মিজানুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের বালাগঞ্জ উপজেলার কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহ আলম মিয়ার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। 2001 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের শুরু থেকেই শিক্ষার্থীদের আলো ছড়ানোর দায়িত্ব কাঁধে তুলে নেন শাহ আলম মিয়া। টানা 24 বছর তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন দায়িত্বশীলতার সাথে। গতকাল রবিবার সন্ধ্যা 7:30 রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় রেফার করা হয়। পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেও শেষ রক্ষা হয়নি। ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। প্রধান শিক্ষকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, সহকর্মী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার হারালো তাদের একমাত্র ভরসা। স্ত্রী ও সন্তানেরা দিশেহারা হয়ে পড়েছেন এই অকাল মৃত্যুতে। আজ সকাল 9টায় কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আসগর আলী, বিদ্যালয়ের শিক্ষক, শত শত ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজন। জানাজা পরবর্তী বক্তব্যে ভাইস চেয়ারম্যান আসগর আলী ও সহকর্মী শিক্ষকেরা মরহুমের শিক্ষা ও মানবিক অবদানের কথা তুলে ধরেন। পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন শাহ আলম মিয়ার ছোট ভাই রাজু আহমেদও। তিনি বলেন, বড় ভাইয়ের স্বপ্ন ছিল সন্তানদের ডাক্তার হিসেবে গড়ে তোলা। সেই স্বপ্ন পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। স্থানীয় এলাকাবাসীও আশ্বাস দিয়েছেন তারা এই পরিবারের পাশে থাকবেন সবসময়। জানাজা শেষে মরহুমের মরদেহ নিজ জন্মস্থান কুমিল্লার লাকসামে নেওয়া হয়। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্র থেকে জানা গেছে। শিক্ষা ও সমাজের প্রতি শাহ আলম মিয়ার অবদান বালাগঞ্জবাসী কোনোদিন ভুলবে না। এলাকাবাসীর একটাই প্রত্যাশা, তার স্বপ্ন ও স্মৃতি বেঁচে থাকুক শিক্ষার্থীদের মধ্যে।